কোঠা প্রমাণের ক্ষেত্রে আপনি কি কি কাগজপত্র নিয়ে যাবেন আনসার ব্যাটালিয়নের মাঠে? এটা অনেকের প্রশ্ন যে কোঠা প্রমাণের জন্য আমি কি কি কাগজপত্র নিয়ে যাব, বা আপনারা অনেকে কিন্তু বিষয়টা বোঝেন না। এর আগে একটা ভিডিওতে আমি কিন্তু আপনাদের আলোচনা করে দিয়েছি যে আপনি আনসার ব্যাটালিয়নের মাঠে আপনি কি কি কাগজপত্র নিয়ে যাবেন। এখানে কিন্তু অনেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কি কি কাগজপত্র নিয়ে যাবেন। ওই কাগজপত্র তো আপনি সাথে নিবেন, বাট আপনি যদি দেখা যায় যে আপনি কোঠার যদি প্রার্থী হয়ে থাকেন, পূর্ববর্তী সার্কুলারে কিন্তু অনেকগুলো কোঠা ছিল, সেখানে কিন্তু অনেকগুলা কোঠা ছিল। তো বর্তমান সার্কুলারে কিন্তু আপনার দুইটা কোঠায় রাখা হয়েছে, সেখানে হলো মুক্তিযোদ্ধার সন্তান আর হলো আপনি ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই দুইটা কোঠার দেওয়া হয়েছে। এবং এই দুইটা কোঠায় মধ্যে আপনি যদি থেকে থাকেন তাহলে কিন্তু আপনি দুইটা কোঠায় আবেদন করছেন। তো সেক্ষেত্রে এই দুইটা কোঠা মানের ক্ষেত্রে কিন্তু আপনাকে কাগজপত্র নিতে হবে। প্রথমে হলো আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে দুইটা কাগজ নিতে হবে। দুইটা কাগজ কি কি সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। অর্থাৎ আপনার বাবা অথবা মা যে মুক্তিযোদ্ধা হোক না কেন, সেই মুক্তিযোদ্ধার তার আপনার যে বাংলাদেশ যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আছে সেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক একটা মূল অথবা সাময়িক সনদপত্র এটি আপনাকে নিয়ে যেতে হবে। এবং এর সাথে আপনাকে নিতে হবে আপনি যে একজন মুক্তিযোদ্ধার সন্তান, আপনার বাবা যে মুক্তিযোদ্ধা, আপনি আবেদনকারী, আপনি আনসার ব্যাটালিয়নে আবেদন করছেন, আপনি মুক্তিযোদ্ধার সন্তান, এই মর্মে আপনার যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছে অথবা আপনি যদি পৌরসভার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে মেয়র অথবা কাউন্সিলর আছে তার নিকট থেকে একটা প্রত্যয়নপত্র আপনাকে নিতে হবে। তো এই দুইটা কাগজ নিয়ে যাবেন আপনি মুক্তিযোদ্ধা সন্তান, সেটা প্রমাণের ক্ষেত্রে এই দুইটা কাগজ হলে এটা আপনাকে সার্কুলারেই সরাসরি বলা আছে, এটা নিয়ে যাবেন। কাগজপত্র আছে সেগুলো তো নেবেন, তার সাথে এই কাগজটা আপনার আলাদা করে আপনাকে নিতে হবে। তো ওই ভিডিওটা আমি কিন্তু এন্ড স্ক্রিনে অথবা আপনাদের যেসব কাগজপত্র প্রয়োজন পড়বে সেটা আমি দিয়ে দেবো, অথবা আমাদের চ্যানেল চেক করে আপনি দেখে নেবেন যারা না দেখছেন। এরপরে হলো আপনি ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠার ক্ষেত্রে কি কাগজ নেবেন। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠার ক্ষেত্রে যারা আবেদন করেছেন তাদের কিন্তু আপনাকে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠা প্রমাণের ক্ষেত্রে কিন্তু কাগজপত্র নিতে হবে। তো এখানে সার্কুলার আপনাদের বলা আছে যথাযথ কর্তৃপক্ষের নিকট মূল অথবা সনদের ফটোকপি নিতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা দেখা যায় যে আপনাদের যে উপজেলা কর্মকর্তা আছে, নির্বাহী অফিসার, তার নিকট থেকে আপনি একটা সনদপত্র নিতে পারেন যে আপনি উপজাতি, এই বিষয়ে আপনি একটা সনদপত্র নিতে পারেন। অথবা আপনাদের যদি রাজাবাসা যারা থেকে থাকে এই ক্ষেত্রে তাদের নিকট থেকেও আপনি একটা সনদপত্র নিতে পারেন, তাদের স্বাক্ষরিত। তো এটা আপনারা ভালো বুঝবেন যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে আবেদন করবেন। তো এরকম একটা প্রমাণক হিসেবে আপনারা নিয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আপনাদের আজকের যে ভিডিও। আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের কোঠা প্রমাণের ক্ষেত্রে আপনারা কি কি কাগজপত্র নিয়ে যাবেন। যারা ব্যাটালিয়নে আবেদন করছেন তাদের জন্য শুভকামনা। তো যারা এরকম আপনারা ডিফেন্স চাকরি রিলেটেড ভিডিও পেতে চান, আর্মি, পুলিশ, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, আনসার, এই বিষয়ের বিভিন্ন বাহিনীর মাঠ লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা বা মেডিকেল, এগুলো বিষয়ে আপনাদের গাইডলাইন নিয়ে দিয়ে থাকি। তো অবশ্যই যারা আছেন নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাদের জন্য আমার যে এই ভিডিওগুলো অবশ্যই হেল্পফুল হবে। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।